আমাদের জীবনে আধ্যাত্মিক যাত্রা কেন জরুরি? সবার মনেই একটাই প্রশ্ন আসে, জীবন বাঁচার জন্য কি আধ্যাত্মিক হওয়া খুবই জরুরি? এমনটা তো কোথাও লেখা নেই। এমন তো বহু মানুষ আছে বা এর আগেও ছিল, যারা জীবনটাকে পুরোপুরিভাবে সাধারণভাবে বেঁচেছে। মানে আধ্যাত্মিক বিষয়ে তারা জড়ায়ও না। সাধারণ উদাহরণে বলছি, আজকে যদি চীনের পপুলেশনসকে দেখা যায় অথবা উত্তর কোরিয়ার পপুলেশনসকে দেখা যায়, সেখানে মেজরিটি অফ 97% কি 96% লোক টোটালি কোনো ধর্মের মধ্যে বিলং করে না, এবং তাদের ভেতরে কোনো আধ্যাত্মিকতা দেখাও যায় না। তো তাহলে কি তারা জীবিত নেই? তাহলে কি তারা সুখে নেই? নাকি তাদের কোনো রকম গ্রোথ হচ্ছে না জীবনে? তো তাহলে আলাদা করে এই এত ধর্মের সাবজেক্ট, এত আধ্যাত্মিকতার সাবজেক্ট আসছে কোত্থেকে? এরকম চিন্তাভাবনা বহু লোকের ভেতরেই আছে, যে তাহলে আসছেই বা কোথা থেকে, আর কেনই বা বারবার নিয়ে আনা হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন, চীন হোক বা উত্তর কোরিয়া হোক, এই সব দেশগুলোতে কিন্তু সাধারণত কোনো গণতন্ত্র নেই। সেই দেশগুলোতে এক কথায় স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা চলে, যেখানে একটা গ্রুপ অফ পিপল কিংবা একজন মাথা ওপরে বসে থাকে, যারা পুরো দেশটাকে নিজের হাতে অপারেট করে এবং নিজেই সেই দেশের ভগবান হতে চায়। সুতরাং যে ব্যক্তি নিজেই ভগবান হতে চায়, অহংকারী সেই ব্যক্তির রাজা হয়, তাহলে সেই দেশের রাজা যেহেতু একজন অহংকারী, তো সেহেতু সেই দেশ কিভাবে কোনো ধর্মের অনুসারী হবে? তো সুতরাং চীন এবং উত্তর কোরিয়ায় কোনো ধর্মকে অনুসরণ করে না এই জন্যেই। আর সেখানে ধর্ম অনুসরণ করবার জন্য আলাদা করে টাইমও পাওয়া যায় না। তার কারণ ওদের সম্ভবত 12 থেকে 14 ঘন্টা খাটতে হয়। ওদেরকে কোম্পানিতে হোক, বিভিন্ন জায়গায় হোক, যেখানেই ওরা কাজ করে, ওদের কোনো ছুটির জায়গা থাকে না। সারা সপ্তাহেও একটা ছুটির জায়গা থাকে না, এবং কোনো হলিডেজও থাকে না। তাদেরকে মানুষ বলেই গণনা করা হয় না। যে জায়গায় আমাদের দেশে একটি নির্দিষ্ট দিনে ছুটি দেওয়া হয়, আমাদের দেশে কর্মীদেরকেও মানুষ বলে জ্ঞান করা হয়, এবং বহু ক্ষেত্রে ভারতের বহু সমাজতান্ত্রিক দল কর্মীদেরকে মালিকের সঙ্গে সমতুল্য মনে করে তাদেরকে ডেমনস্ট্রেট করবার চেষ্টা করে বা সেই জন্য আন্দোলনও তৈরি করে। তো সুতরাং আমাদের দেশে আধ্যাত্মিকতার অবশ্যই জরুরি আছে। শুধু আমাদের দেশে নয়, বরং পুরো বিশ্বজগতে আধ্যাত্মিক যাত্রার এক বিরাট প্রয়োজনীয়তা আছে। আধ্যাত্মিক যাত্রা ছাড়া কোনো আত্মা পুষ্ট হয় না। চীন বা উত্তর কোরিয়ার যদি আপনারা গল্প করতে আসেন, বা এমন ব্যক্তি যে পুরোপুরিভাবে জগৎ সংসারে বিষয়াধীন হয়ে বেঁচে আছে, সেই সমস্ত ব্যক্তিরা নিজেরা নিজেদের মধ্যে এতটা উলঝে থাকে এবং এতটা বিশৃঙ্খল থাকে তাদের মনটা, যে তারা কখনো স্থির হতে পারে না অথবা কখনো শান্ত হতে পারে না। শান্ততা মানে কি? মানে নিজের ভেতরে পূর্ণ স্যাটিসফ্যাকশনস, সেই স্যাটিসফ্যাকশনসটা এরা পায় না। একটা দেহের স্তরে সুখ আছে, একটি সুখ আছে মনের স্তরে, একটি সুখ আছে বুদ্ধির স্তরে, এবং অন্য আরেকটি সুখ আছে যেটা আছে আত্মার স্তরে। এই বুদ্ধির স্তরে এবং মনের স্তরের সুখ, মানে মনের স্তরের সুখটা তো তথাপি আমরা পেয়ে যাব যদি আমাদের হাতে টাকা পয়সা থাকে, তো মানসিক স্তরে অনেক সুখ পেয়ে যাব। কিন্তু এই বুদ্ধি স্তরের সুখ এবং আত্মিক স্তরের সুখ একমাত্র ব্রহ্মজ্ঞান লাভেই সম্ভব হয়। আত্মিক স্তরে সুখ লাভের জন্য আমাদের আধ্যাত্মিক যাত্রার প্রয়োজনীয়তা হয়। কখন আধ্যাত্মিক যাত্রার প্রয়োজন হয়? যখন একটা মানুষ নিজের জীবনের আর কোনো কারণ খুঁজে পায় না, যখন সেই মানুষটা নিজের জীবনের সমস্ত কারণগুলোকে বাঁচার জন্য উপযুক্ত মনে করে না। মানে নিজের জীবনে বাঁচবার জন্য সাধারণ মানুষের চিন্তাভাবনা আজকের দিনে কী থাকে? টাকা পয়সা, অর্থ সম্পদ, প্রতিপত্তি। কিন্তু এর বাইরেও যে একটা কারণ থাকতে পারে, সেই ভাবনা যে ব্যক্তির ভেতরে এসে গেছে, সেই ব্যক্তির জন্যই আধ্যাত্মিক যাত্রা। যখন কোনো মানুষ এই বিষয়ে বুঝে যায় যে তার জীবনে এমন কিছুর দরকার আছে, যেটা তাকে দৈহিক বা মানসিকভাবে নয়, বরং আত্মিকভাবে শক্তিশালী করে তুলবে, যখন তার পরিচয় শুধুমাত্র আর দেহ নেই, যখন তার পরিচয় শুধুমাত্র মন বা আমিত্বে সীমাবদ্ধ নেই, তখন একমাত্র এমন কোনো আইডেন্টিফিকেশনের প্রয়োজনীয়তা হয় যাতে সে
নিজের অন্য আর এক পরিচিতি লাভ করতে পারে, বা নিজের পুরনো সমস্ত আইডেন্টিফিকেশনসকে ছেড়ে নতুন কিছুর সাক্ষাৎকার পেতে পারে। এই ধরনের লোকেদের আধ্যাত্মিক যাত্রার বিশেষ প্রয়োজনীয়তা আছে। আর আধ্যাত্মিক যাত্রার প্রয়োজনীয়তা আছে বলেই আধ্যাত্মিক সূত্রগুলো ভারতবর্ষে দিনের পর দিন চলে আসছে এবং বহু যুগ পূর্ব হইতে চলে আসছে। চীন এবং উত্তর কোরিয়ার মানুষরা মানুষ নেই, পশুতে এবং রোবটে পরিণত হয়েছে, সেই জন্য ওদের আধ্যাত্মিক যাত্রার প্রয়োজনীয়তাও পড়ছে না। কিন্তু ভেতরে যদি সেই মনুষ্যত্বকে জাগিয়ে দেওয়া হয়, তখন সেই মনুষ্যত্বও বলবে যে হ্যাঁ, আমাদের আধ্যাত্মিক যাত্রার প্রয়োজনীয়তা আছে। সুতরাং আধ্যাত্মিক যাত্রার নিশ্চিত প্রয়োজনীয়তা আছে, এবং আধ্যাত্মিক যাত্রা করবার জন্য যে সমস্ত স্টেপ নেওয়ার প্রয়োজনীয়তা আছে এবং যে সমস্ত ভাবধারাগুলো গ্রহণ করবার প্রয়োজনীয়তা আছে, সেই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করব। আজকের মতো এইটুকুই। আমার সঙ্গে অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।